চলে এসেছি, দেখো হাইয়েস্ট পোস্ট অফিস ওয়ার্ল্ডের সিকিম। আমরা বেরিয়ে যাচ্ছি কাজার হোটেল থেকে। এই যে মনো রেডি হয়ে গেছে আর লাগেজ সব বাইকে লাগিয়ে নিয়েছি, আর কিছুটা বাকি আছে, এটা করে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর আজকে চলে যাব লাংচা, যে বৌদ্ধ মূর্তি আছে সেইখানে। আর তার সঙ্গে দেখব হচ্ছে সিকিম কমিক ভিলেজ। সিকিম হচ্ছে সবথেকে হাইয়েস্ট পোস্ট অফিস, কমিক ভিলেজ সবথেকে হাইয়েস্ট ভিলেজ। এইসব দেখতে দেখতে আমরা চিচাম ব্রিজ হয়ে চন্দ্রতালের দিকে এগিয়ে যাব। দেখা যাক আমরা কতটা কভার করতে পারি। বাইকের লাগেজ সব লাগিয়ে দিয়েছি, চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি লাংজা বুদ্ধা স্ট্যাচু দেখতে। 15 কিলোমিটার দেখাচ্ছে আর 34 মিনিট মতো সময় লাগবে। আর এই হোটেলেই আমরা ছিলাম, এই যে হেমটেক স্টে। আর আমাদের এখনও টোটাল রাইড চলছে 2311 কিলোমিটার। আর আমরা আজকে যাচ্ছি লাংজা বুদ্ধ স্ট্যাচু দেখতে। চলি ভাই আতে, হ্যাঁ চলো বন্ধুরা। আমরা বেরিয়ে যাচ্ছি এবারে। আর দেখো সকাল সকাল পাহাড়, চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছি বন্ধুরা। ঠান্ডা কিন্তু এখনও সেরকম লাগছে না, সকালবেলা একটু ঠান্ডা লাগছিল। কাজাতে ঠান্ডাটা একটু কমই আছে। কুঙ্গা, এই যে হোমস্টে, প্রচুর হোমস্টে আছে আর নতুন করে বানানোর কাজও চলছে প্রচুর। খুব ভালো জায়গা হচ্ছে এই কাজা। তোমরা এলে অবশ্যই কাজা ভিজিট করো। এই জায়গাটা থেকে দেখাচ্ছে আমাদের লাংজা যেতে হবে। এই তো লাংজা লেখা রয়েছে, এই তো লাংজা মনেস্ট্রি। আমরা এদিক দিয়ে যাব, চলো। হ্যাঁ, এটা দিয়ে আমাদের ফিরতে হবে, তাই তো? রাস্তাটা অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে দেখতে পাচ্ছি, আর কয়েকটাই বেন্ড আছে। তারপরে আমরা পৌঁছে যাবো লাংজা। 13 কিলোমিটার বাকি। এখান থেকে সিকিম দেখাচ্ছে প্রায় 21 কিলোমিটার, আর ঘড়িতে বেজে গেল প্রায় 9টা 38। আর আমরা কাজা থেকে 2.4 কিলোমিটার রাইড করে বেরিয়ে চলে এসেছি। চলো তোমরা আমার সঙ্গে থাকো। ছোটো ছোটো পাখি দেখতে পাচ্ছি প্রচুর, এই যে চড়ুই পাখির মতো। জানি না ওটা কী পাখি, বাট চড়ুই পাখির মতোই ছোট। কিছুটা এগিয়ে আসলাম, তারপরে এই ভিউটা দেখতে পাচ্ছি, অসাধারণ সুন্দর। স্পিতি রিভার পুরো ছড়িয়ে ছিটিয়ে আসছে তো মন, মানে এক জায়গা থেকে বইছে না, যে দিক দিয়ে পাচ্ছে বইছে, কিন্তু নদীর জল অনেক কম। খুব সুন্দর লাগছে স্পিতি রিভার। স্পিতি রিভার পুরো জায়গাটা জুড়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে লাংজার দিকে। এখন 9.4 কিলোমিটার। আর রাস্তাটা দেখো খুব সুন্দর না, এইভাবে বেঁকে চলে গেছে। আর এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে। আমরা ওটা কত দূর থেকে দেখছিলাম, আর এখন আমরা কত কাছে চলে এসেছি, ওর আরও কাছে যাচ্ছি। চলো চলো বন্ধু, দারুণভাবে এগিয়ে যাচ্ছি। সকাল সকাল একটা দারুণ একটা পরিবেশ ভালো, কিন্তু লোক নেই, আমি আর মনি যাচ্ছি শুধু। ওইটা দেখো পাহাড়টার মধ্যে যখন তখন পড়ে যাবে গো, এক একটা মূর্তির মতো। এটা সেই নিডলের মতোই তো লাগছে অনেকটা, নিডল রক। দেখো কত পাথর পড়েছে নিচে, হাওয়া দিয়েছে না, এগুলো পড়েছে। এইসব জায়গায় বেশিক্ষণ থাকাই যাবে না। দেখো বন্ধুরা, আমরা ওই চূড়াটা দেখছিলাম বলো নিচ থেকে, এখন এটাও দেখতে পাচ্ছি। ওহ কি দারুণ লাগছে গো,
আর মাত্র 13 মিনিট বাকি রয়েছে। আর দেখতে পাচ্ছি 5.7 কিলোমিটার রাইড বাকি আছে। চলো লাংজা পৌঁছাতে আমাদের। হ্যাঁ, যত এগোচ্ছি মনে হচ্ছে পাহাড়ের চূড়ায় উঠে পড়ছি। প্রচুর ঠান্ডা হাওয়া, প্রচুর দারুণ। ওই দেখো একটা গাড়ি যাচ্ছে, আমাদের ওই রাস্তাতেই যেতে হবে। ওরাও যাচ্ছে মনে হচ্ছে লাংজা। চারিদিকে পাহাড়, আর এখানে কিন্তু হালকা গ্রিনারি আর রয়েছে। দেখো এটা কিছু কিছু ওই গুল্ম জাতীয় ঘাস আমরা দেখতে পাচ্ছি। আর লাংজা বন্ধুরা, এই দেখো অসাধারণ লাগছে, পুরো ছবির মতো। বলো কেমন লাগছে? হ্যাঁ, দুটো পাহাড় দেখো, এখানে একটা এখানে একটা, অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। ওই যে বন্ধুরা বুদ্ধ স্ট্যাচু, একটা ড্রোন শট নিলাম তোমাদের জন্য, আশা করছি ভালোই হবে। আর এগিয়ে যাচ্ছে, এটা দেখানো হলো না তোমাদের, সেটা একবার দেখিয়ে দিই। এই যে রাস্তাটা এলো, ওপরের রাস্তাটা কমিক চলে যাচ্ছে তাই তো, আর আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আমরা লাংজা চলে এসেছি বন্ধুরা, দেখো। আর একটু অফরোডিং করতে হচ্ছে। আর ওই যে মূর্তিটা আমরা এখনো দেখতে পাচ্ছি দূর থেকে খুবই সুন্দর লাগছিল, কেননা পাহাড়ের একদম কোলে বানানো হচ্ছে এই স্ট্যাচুটা। সত্যি অসাধারণ লাগছে। হিমাচল প্রদেশের সব অফবিট প্লেসগুলো ঘুরে বেড়াচ্ছি। চলো তোমরা আমার সঙ্গে থাকো। এই হচ্ছে লাংজা ভিলেজ, সঙ্গে লাংজা মনেস্ট্রি, হাইয়েস্ট বুদ্ধা স্ট্যাচু দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি। एंट्री पोस्ट 60 रुपया। ये स्टैचू क्या हाईएस्ट है? 14,400 फीट पे है ना ये। अच्छा, मतलब जो ना, मतलब सबसे ऊंचा जगह में है। हाँ, ये बुद्धा सबसे ऊंचा जगह में है। अच्छा, कॉमिक सबसे हाई मोनेस्ट्री है। अच्छा। पोस्ट में साइड में ये लांगजा पंजा जो ना, हाँ, हाई उसमें है ना, हाईएस्ट है। 24 मोनेस्ट्री और बुद्धा स्टैचू, बुद्ध ये सबसे हाई मोनेस्ट्री। সব থেকে উঁচুতে অবস্থিত সেই বুদ্ধা স্ট্যাচু আমরা দেখতে চলে এসেছি। দারুণ লাগছে। এখানে আমরা পার্কিং করব আর হেঁটে হেঁটে চলে যাব নিচের দিকে। এখানেও জায়গা তো নেই বন্ধু, দেখছি কোথায় রাখবো গাড়িটা, এইখানেই রাখি নাকি? हाँ, सब ये बाइक से उतर जाएगा। ये लॉक है यहाँ पे, इधर लॉक है, ये लॉक खोल देंगे और ऊपर करेंगे तो उठ जाएगा। गिरने गिरने का डर नहीं। नहीं गिरेगा नहीं। मैं अगर गिर जाऊंगा तो वो गिरेगा। আমরা চলে এসেছি বুদ্ধের স্ট্যাচু, হাই স্ট্যাচু দেখতে। ওই যে ওখানে দেখতে পাচ্ছি, ওইদিকে মুখ করে আছে। আর এপাশে রয়েছে সুন্দর স্নো ক্যাপ ভিউ। এখানেও রয়েছে প্রচুর 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 সুন্দর লাগছে। ওই রাস্তা ধরে ধরে আমরা এলাম, খুব সুন্দর লাগলো। চলো তোমরা আমার সঙ্গে থাকো। মন আসতে না আসতেই মনের কাজ শুরু হয়ে গেছে। হাত সে বানানো হয়। এটা আমি দিলাম মনকে, মনের কালকে জন্মদিন, এটা আমি গিফট করছি তোমায়, ঠিক আছে? দিয়ে দাও, 130 দিয়ে দাও। বন্ধুরা এই যে চলে এসেছি আমরা বুদ্ধের স্ট্যাচুর কাছাকাছি। আর পুরো ভ্যালিটা দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ একটা প্রাকৃতিক নৈসর্গ বলা যায়, খুব সুন্দর লাগছে। আমরা চলে এসেছি বুদ্ধা স্ট্যাচুর একদম কাছে। এই যে চলে এসেছি প্রায় সামনের দিকে। আর আমার মনে হচ্ছে এখানে এটা মেনটেনেন্স ওয়ার্কে রয়েছে, কালার চলছে, কালার করা হচ্ছে। অসাধারণ সুন্দর লাগছে এই যে। আর পিছনে দেখো পাহাড়টা দেখো, মানে কোনো কিছুর অভাব নেই। এই স্ট্যাচুর যে হাইটটা সেটা দেওয়া রয়েছে, এই যে বুদ্ধা স্ট্যাচু অফ লাংজা 35 ফিট এই বুদ্ধা স্ট্যাচুটার হাইট। আর এটা কিন্তু 14,500 ফিট উচ্চতায় অবস্থিত। আমরা বুদ্ধা স্ট্যাচুটা দেখছি, খুব ভালো লাগছে। আর এই যে আমাদের পিছনেই রয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো আমরা এবার এগিয়ে যাব কমিক ভিলেজের দিকে। কমিকটা কি আছে ওখানে? কমিক হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ। কমিক হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ, আমরা ওখানে যাব। তার আগে পড়বে হিক্কিম পোস্ট অফিস। তার আগে হিক্কিম, হাইয়েস্ট পোস্ট অফিস। আচ্ছা, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, হিক্কিমের দিকে, তাই তো? আমরা ওই যে বুদ্ধের স্ট্যাচুটা দেখলাম আর এখান থেকে ঘুরে এলাম। আর এই রাস্তাটা চলে যাচ্ছে কাজার দিকে, আর আমরা এদিকে যাব হচ্ছে হিক্কিমের দিকে। আর এই রাস্তাটাই পড়বে কমিক। আর ঘড়িতে বেজে গেল প্রায় ওই
11:41 দেখতে পাচ্ছি। 15 কিলোমিটার রাইড হয়ে গেছে, কমিক 11 কিলোমিটার বাকি। আর আমরা মাত্র 15 কিলোমিটারই রাইড করেছি কাজা থেকে। আর আমরা এই মুহূর্তে রয়েছি 14,850। আর তোমরা জানো লাংজার ওই যে বুদ্ধ স্ট্যাচুটা ছিল সেটা কিন্তু ছিল 14,500 ফিট। এদেরকে জিজ্ঞেস করি আগে। এরাও জিজ্ঞাসা করছিল ওই লোকটাকে, ওইদিকেই যাচ্ছে তো, এই রাস্তাটাই যেতে হবে কেন বলো তো? ওই রাস্তাটা অনেক দূরে চলে যাচ্ছে, দেখেছো? আমাদেরকে গেলে এই গ্রামেই যেতে হবে, এটাই হিক্কিম। দাঁড়া একবার জিজ্ঞেস করে নি। এই हिक्किम का जो पोस्ट ऑफिस है वो किधर है? वो एंड पे ये वाला ना वो वाला? थोड़ा सा बम्पी है, रास्ता यही है, 3 किलोमीटर है। ये वाला रास्ता तो? ओके थैंक यू। हाँ ओके। रे रास्ता तो প্রচুর খারাপ। চল ভাই এগিয়ে যাচ্ছে হিক্কিমের পোস্ট অফিসের দিকে। ওই যে লাস্ট বাড়িটা দেখছো তার আগে একটা লাল বক্স দেখা যাচ্ছে, ওইটাই কিন্তু হিক্কিমের পোস্ট অফিস। এই দেখো পোস্ট বক্স, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে না? এই যে এইটাই আমরা দেখতে যাচ্ছি। একটু অসুবিধা হচ্ছে রাস্তাটার জন্য, রাস্তাটা একটু ভালো হয়ে গেলে খুবই ভালো হতো। তবে ধীরে ধীরে আমরা নিচের দিকে নামবো। চলো তোমরা আমার সঙ্গে থাকো। গাড়িটাকে গিয়ার 1-এ দিয়ে দিলাম, এঙ্গেজ করে দিলাম। এবার আমরা আস্তে আস্তে নামাচ্ছি। ও মাই গড, চলো। দেখো গাড়ির স্পিড কিরকম বেড়ে যাচ্ছে। পিছনের ব্রেক সবসময় ব্যবহার করবে, সামনের ব্রেক যতটা পারবে কম ইউজ করবে। আর আমরা নেমে গেছি প্রায় অনেকটাই। আর এই দেখো যেহেতু গাড়ি এঙ্গেজ আছে কিন্তু গাড়ি খুব সুন্দর নাচছে। প্রায় পোস্ট অফিসের কাছাকাছি চলে এসেছি, আর 5 মিনিট মতো লাগবে। ছোটো এখান দিয়ে একটা নালা বইছে, জল যাচ্ছে। ও মাই গড, আমরা তো লাফাচ্ছি, রীতিমতো লাফাচ্ছি। দাঁড়া ভাই, আগে আমি বেরিয়ে যাই। চল চলো তোমরা আমার সঙ্গে থাকো। ওই দেখতে পাচ্ছি আমরা প্রায় চলে এসেছি, চলো এগিয়ে যাই। এনারা সবাই ট্রেক করে যাচ্ছে ওপর দিকে। এরা হেঁটে হেঁটে এসেছিলো এখানে, আবার হেঁটে হেঁটে যাচ্ছে। অনেকজন আছে, লাস্ট দুজনকে দেখাতে পারলাম কারণ গোপ্রোটা বন্ধ ছিল। ও মাই গড, রাস্তাটা কিন্তু সত্যি খুব খতরনাক। আর আমরা চলে এসেছি হিক্কিম ভিলেজ, তাই তো? এটা আর একটুখানি বাকি আছে। চলো বন্ধুরা এগিয়ে যাই। ছাদের ওপরে এগুলোই ঘাস টাইপের, তো ঘাস এইগুলোই ওদের জ্বালানি সারা বছরের। ওই নিচের ভ্যালিতে মনে হয় চাষবাস করে, ওই যে চাষের জমি। ওই যে বন্ধুরা চলে এসছি আমরা হিক্কিম ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। এই দেখো অসাধারণ, দারুণ লাগছে। আর এটা হচ্ছে হিক্কিম ভিলেজ, কেমন লাগছে? দারুণ লাগছে। চলো আমরা ওর কাছে যাই, একটু ফটো ফটো। হাইস্ট পোস্ট অফিস, হ্যাঁ ভাবা যায় ওয়ার্ল্ডের হাইস্ট পোস্ট অফিসে আমরা পৌঁছে গেলাম। টাওয়ার এখনো বেশ ভালোই রয়েছে আমার ফোনে দেখতে পাচ্ছি। এই যে আমাদের এলিভেশনটা একবার দেখে নিই। এই দেখো 14,386 ফিট দেখাচ্ছে এখানে। চলে এসেছি, দেখো হাইয়েস্ট পোস্ট অফিস ওয়ার্ল্ডের হিক্কিম। কেমন লাগছে? সত্যি হাইস্ট পোস্ট অফিস। এখানে আমরা চলে এসেছি, আর এইটা হচ্ছে হিক্কিম ভিলেজ। দারুণ লাগছে। আর তোমাদেরকে আমরা দেখাচ্ছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। এই যে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস, খুব সুন্দর লাগছে। আর এর ডিটেলিংটা এখানে দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে দেখো, ওয়েলকাম টু হিক্কিম ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। আর এখানে কিছু ডিটেল দেওয়া রয়েছে, তোমরা সময় করে জুম করে পড়তে পারো। আর এখানে কি করছে সব? আর এখানে সব পোস্ট কার্ড পাওয়া যাচ্ছে, এখান থেকে পোস্ট কার্ড এনে নাম অ্যাড্রেস লিখে, আচ্ছা এখান থেকে পোস্ট কার্ড এনে নাম অ্যাড্রেস লিখে এখানে পোস্ট করে দেবে। এই পোস্ট অফিসে পোস্ট করে দেবে, যে ঠিকানায় পাঠাবে সেই ঠিকানায় চলে যাবে। এই হচ্ছে ব্যাপার। অনেকেই দেখছি সেই সব কাজ করতে ব্যস্ত। ওই দেখো সবাই ওই যে চিঠিতে ওখানে পোস্ট কার্ড কিনছে, চিঠি লিখছে, লিখে নিজের বাড়িতে হোক বা বন্ধুর বাড়িতে হোক, যাকে ভালো লাগে তাকে পোস্ট করে এখানে ফেলে দিচ্ছে। দারুণ লাগছে।
দারুণ একটা সুন্দর জিনিস দেখলাম, খুব ভালো লাগছে। চলো তোমরা আমাদের সঙ্গে থাকো। সিকিম দেখা হয়ে গেল আমাদের, ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিস। এবার আমরা যাচ্ছি ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ। প্রচুর যেহেতু হাইটে চলে এসেছি সেহেতু খুব মুশকিল হয়ে গেছে। গাড়ি নিজের থেকে পিক আপ ছেড়ে দিচ্ছে। এটা প্রায় আমরা 14,000 ফিট ওপরে আছি এখন। 14,000 ফিট ওপরে মানে গাড়ির তো ডিস্টার্ব করবেই, তাই না? চলো এগিয়ে যাচ্ছে, তোমরা আমার সঙ্গে থাকো। প্রত্যেকদিন অনেক টুরিস্ট আসছে, রাস্তাটা একটু ঠিক করা উচিত। চলো, আমাকে সাইড দিয়ে দিয়েছে, আমরা প্রায় চলে এসেছি। আর প্রচুর ধুলো রে ভাই, দেখো হ্যান্ডেল কিরকম কাঁপছে দেখো। চল ভাই চল, ধন্য উঠে গেছে। আমরা এবারে কোন দিকে যাবো? এই দিকে দেখাচ্ছে। বাপরে কতটা জায়গা লাগছে গাড়িটা ঘোরাতে, প্রচুর জায়গা লাগছে। কমিক আর 1 কিলোমিটার বন্ধুরা, দেখো চলে এসেছি আমরা কমিকে। আমার হচ্ছে ওইটাই মনেস্ট্রিটা কমিকের। এই দেখো ওয়ার্ল্ড হাইয়েস্ট ক্যাফে, ওহ দারুণ লাগছে। ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ বন্ধুরা, এই যে নিচে দেখতে পাচ্ছি। আর এই যে কমিক মনেস্ট্রি, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, আমার অবস্থা খারাপ হচ্ছে। আর তার সঙ্গে হচ্ছে মনেস্ট্রি, কমিক মনেস্ট্রি। আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। চলো তোমরা আমার সঙ্গে থাকো। হ্যাঁ, আমরা চলে এসেছি মনেস্ট্রিতে। সুন্দর লাগছে, আর ওপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে হিমাচল প্রদেশের পরিবহন বাস রয়েছে। আর হাঁপিয়ে যাচ্ছে, একটুখানি হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছে। চলো, বোঝা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজে, তাই তো? এই যে ভিলেজটা কমিক ভিলেজ। আর এটা দেখতে পাচ্ছি আমরা কমিক গুম্ফা, মানে মনেস্ট্রি। অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই যে ধ্বজা উঠছে, এটা হচ্ছে বৌদ্ধিস্ট ধ্বজা। এগুলো হাওয়ায় যত বেশি ওড়ে বৌদ্ধের বাণী তত দূর পর্যন্ত প্রচারিত পায়, এটাই বলা হয়। আর আমরা বেশ সুন্দর একটা জায়গা দেখছি, গুম্ফা। এই যে চলো তোমরা আমার সঙ্গে থাকো। আর এখানে একটা মিউজিয়াম আছে, সেটা ঢুকতে গেলে লাগবে তোমাদের 50 টাকা। বন্ধুরা, বৌদ্ধের যেখানে মেন মূর্তিটা আছে ওখানে ছেলেদের অ্যালাউ আছে, মেয়েদের নয়। ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ফটোগ্রাফি করা যায়নি, মন ঢুকতে পাইনি। কিন্তু ওপরে ফটোগ্রাফি অ্যালাউ আছে, এই জন্য ওপরে চলে এসেছি। চলো, এটা হচ্ছে প্রার্থনার জায়গা। এই যে মন প্রার্থনা করছে। आज क्या गर्मी है? स्वेटर पहने हो, आइसक्रीम खा रहे हो, ये क्या है? तो हमको भी थोड़ा देना चाहिए, थोड़ा तो दे दो। हाँ, देखो कितना अच्छा से खा रहा है, हमको दिखा दिखा के। बड़े नहीं खाते। हाँ, बड़े नहीं खाते आइसक्रीम। আমরা এবারে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাব চিচাম ব্রিজের দিকে। আর এটা দেখতে পাচ্ছ ওয়ার্ল্ডের হাইয়েস্ট ভিলেজ, আমরা এখানেই রয়েছি এখন। বন্ধুরা, আমরা চলে এসেছি ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্ট। এই যে অল্টিটিউড 15,049 ফিটস। মন এখানে কিছু খাবে, কি খাবে? कुछ मिलेगा खाने? क्या मिलेगा? पिज्जा, मोमो, নুডলস। বাবা 350 টাকা। এখানে চা 90 টাকা। ভেজ হাক্কা নুডলস কত? 350 আর এগ নুডলস 380। হয়তো হাক্কা নুডলস নিয়ে নাও। ভেজ হাক্কা নুডলস। হাক্কা নুডলস আমরা খাই 350 টাকা দিয়ে। এই যে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে খাচ্ছি, এটাই একটা স্মৃতি হয়ে থাকবে। स्थिति হয়ে থাকবে। चलो তোমরা আমার সঙ্গে থাকো। जो विलेज का जो साइन बोर्ड है ना, जहाँ पे लिखा है वर्ल्ड हाईएस्ट विलेज, इसके पीछे বন্ধুরা খাওয়া দাওয়া চলছে। আজকে আমাদের দুপুরের লাঞ্চ এটাই, হাক্কা নুডলস। খাওয়া সত্যি খুব সুন্দর লাগছে খেতে। আর ঠান্ডায় ঠান্ডায় বসে নুডলস খাওয়া বা মোমো খাওয়ার একটা আলাদাই মজা। আমরা এটা খাচ্ছি, খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। তার আগে আমরা দেখবো হচ্ছে ওই সাইনবোর্ডটা। বন্ধুরা ওই দেখো, এইটা হচ্ছে কমিক হেলিপ্যাড।
এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে কমি হেলিপ্যাড ওই সামনেই রয়েছে। আর আমরা গুম্ফা দেখলাম, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেস্টুরেন্টে খেলাম, পিছনে ফেলে এসেছিলাম ক্যাফে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা কিন্তু চলে যাব লোসারের দিকে। রাস্তায় পড়বে কি গুম্ফা, তারপরে চিচাম ব্রিজ, এইসব হয়ে আমরা এগিয়ে যাব। দেখা যাক আজকে আমরা কতটা এগোতে পারি। হাইয়েস্ট ভিলেজ ইন দ্য ওয়ার্ল্ড কানেক্টেড উইথ মোটরেবল রোড, আমরা পৌঁছে গেছিলাম এখানে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঢোকার সময় বোর্ডটা দেখতে পাইনি চোখে, তো এখন দেখালাম তোমাদেরকে। চলো এগিয়ে যাই, তোমরা আমাদের সঙ্গে থাকো। দারুণ লাগছে, এগিয়ে যাচ্ছে। আর আর এটা ভিলেজে যাওয়ার রাস্তা, তাই তো? আমরা আর এদিকে যাবো না, আমরা এখন কি গুম্ফার দিকে এগিয়ে যাচ্ছি। 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে। আমরা সেম রোড দিয়েই যাবো, তাই তো? কাজা কমিক রোড। চলো খুব তাড়াতাড়ি এগিয়ে যাবো এবার লোসারের দিকে। তার আগে আমরা দেখবো কি গুম্ফা, চেচাম ব্রিজ, কিবার ন্যাশনাল পার্ক। সবে মাত্র 2:11 বেজেছে। এ মা, তুমি একা একা কী করছো? ও নাইস, লাফ দিয়ে উঠে গেল পুরো। ওই দেখো ওরা উঠে গেছে, দারুণ ব্যাপার তো। পাহাড়ে যারা থাকে পাহাড়ের ব্যাপারটা ভালোই বোঝে, বলো? এই যে গাধা চড়ে বেড়াচ্ছে, সঙ্গে ভেড়া, গরু সব দেখতে পাচ্ছি। কি মনেস্ট্রি, কি গুম্ফা? আচ্ছা, স্মৃতি মে কি গুম্ফা ভাই, ওইটা হচ্ছে কি গুম্ফা। অসম্ভব সুন্দর লাগছে। আমরা কিন্তু রাস্তা দিয়ে দেখে নিলাম কি গুম্ফা। হ্যাঁ, আচ্ছা, বাইক নিয়ে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি তো, এরকম পজিশন থেকে তো এটা আরো কাছে দেখবে। কাছে দেখবে। আচ্ছা আচ্ছা, চলো আমরা এখান থেকেও বেশ সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। কি গুম্ফা, চলো। দ্য হোয়াইট মাউন্টেন ক্যাফে অ্যান্ড স্টে। আমরা এখন রয়েছি হচ্ছে কি ভিলেজে। এই দেখো ওপরে দেখো, ওই কিবার ভিলেজটা ওই ওপরে। আর আমরা এই খারাপ রাস্তাটা দিয়ে যাচ্ছি চেচাম ভিলেজে, তাই তো? রাস্তাটা কিন্তু সত্যি খুব খারাপ রে ভাই। আজকে আমাদের বেশি অ্যাডভেঞ্চার হচ্ছে। আজকে খারাপ রাস্তা আমাদের পিছন ছাড়ছে না বন্ধু। যেদিকেই যাচ্ছি সেদিকেই খারাপ রাস্তায় পাচ্ছি। আর ওই মনে হচ্ছে আমাদের চলে এসছে চেচাম ভিলেজ। ওই তো চেচাম ভিলেজ, তো ওটাই তো চেচাম ভিলেজ। বড় সিংওয়ালা ভেড়া, হিমালয়ান আইভিএক্স দেখতে পাচ্ছি আমরা। আর অফ রোডিং, ডু নট ড্রাইভ অফ রোড, এখানে বসে কিন্তু দেখা যেতে পারতো। আমার মনে হয় এইটা করেছে তার জন্যই, এটা করা রয়েছে। যদি আশেপাশে কোথাও থাকে তুমি ওখানে বসে দেখতে পারো। ওটা একটা স্টেজ। কোথায় দেখি বড় সিংওয়ালা ভেড়া, এগুলোতেই ঘুরে বেড়াই বলছে, বাট আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই রাস্তাটা কিবার হয়ে আসছে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে চেচাম দিকে। যে রাস্তাটা দিয়ে আমরা প্রথমে ভেবেছিলাম আসবো, ওই রাস্তাটাই কিন্তু ভালো ছিল। আর এই রাস্তাটা একদমই খারাপ। তাও ঠিক আছে, এখন ঘড়ির কাঁটায় এখন বাজে 6:21। আর আজকে মাত্র আমরা 77 কিলোমিটার রাইড করেছি ফ্রম কাজা থেকে আমরা 3টে সাইট সিন করেছি। তারপর আবার আর এই যে চলে এসছে বন্ধুরা সামনে চেচাম ব্রিজ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা চেচাম ব্রিজ, দারুণ লাগছে বলো? আর এই ব্রিজ দিয়ে আমরা ওই পারে যাবো আর চলে যাবো চেচাম ভিলেজে। চেচাম ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা। আমরা এই ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি ওই পারে, আর চলে যাবো চেচাম ভিলেজে। এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, তাই তো? 2017 সালে উদ্বোধন হয়েছে। আর ওইখানে দেখো এখনো হালকা আলো রয়েছে কিন্তু। আর 13,596 ফিট উচ্চতায় অবস্থিত। আজকে রাত হয়ে গেছে, তাই তোমাদের আর ভালো করে দেখাতে পারলাম না। ড্রোন শটটা নিতে যেতে সময়টা চলে গেল। চলো তোমরা আমার সঙ্গে থাকো। আমরা এখন চেচাম ভিলেজের দিকে এগিয়ে যাচ্ছি।
আর রাত হয়ে গেছে। চলো একটা রুম পাওয়া গেছে বলছে, ওদিকেই যাই। চলো, অবস্থা খারাপ তো চারিদিকে, এদিকে রাস্তাঘাট খুবই খারাপ। কোথায়? এইখানে বন্ধুরা আমরা এইখানে চলে এসেছি। হোটেলটা তো বেশ সুন্দর লাগছে দেখতে, সাজানো গোছানো। এই রুমটা, তাই তো? পেমা হোমস্টেতে চলে এসেছি আর এই রুমটা নিয়ে নিয়েছি। রুমটা 1000 টাকা পার হেড, 1000 টাকা পার হেড উইথ ডিনার। একটা ভিউ আছে, গ্রামের ভিউ আছে, তবে এখন রাত হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে বাথরুমটাও বেশ ভালো। আর এখানে কিন্তু গিজার নেই, সোলার সিস্টেম আছে, কলটা চালিয়ে রাখতে হবে, কিছুক্ষণ পর গরম জল আসবে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আজকে আমরা অনেকগুলো সাইট সিন একসঙ্গে করেছি। সেই সাইট সিনগুলো করতে করতে আমরা এসেছি। প্রথমে আমরা গেছি লাংজা, তারপরে গেছি আমরা হিক্কিম, তারপরে আমরা গেছি কমিক, এইসব দেখে লাস্টে চেচাম ব্রিজ। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এখনকার মতো টাটা, বাই বাই।